আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান, আমার মা আমারে জন্ম দিয়েছেন, তুমিও সন্তান জন্ম দাও। আমি তোমার কাছে একটা কথা সন্তান হিসেবে বলে দিয়ে যাই গো মা, খাতুনে জান্নাত এমন ফাতেমাতুজ জাহরা, আল্লাহর নবী বলেছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী। আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা বলেছে, আমার নবী আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা গুনাহগার উম্মত যদি দোজখের মধ্যে থাকে, আমি খাতুনে জান্নাত তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? ও মা, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি রাঙ্গামাটির মহিলারা জান্নাতে যাইতে চাও, তোমাদের কাছে আমি করজোরে আবদার করি গো মা, আমি তোমার পায়ের মধ্যে হাত রাখি, আমি করজোরে আবদার করি, স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করো না মা, রাস্তার মধ্যে বেপরদা চইল না মা, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দেবরের সঙ্গে কথা বইল না, অপারিপার্শ্বিক ভাবে পুরুষের সঙ্গে মেলামেশা কইরো না। ও মা, স্বামীকে সন্তানকে গজব দিও না। আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার মহিলা দেখলাম, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতেছে। এর মধ্যে এক প্রকার দেখলাম, যাদের মাথার চুলগুলার মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি বলবেন নি? বলে ওই মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা তাদের চুলগুলাকে উটের কুজের মতো বাঁধছে। দেখবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা মাথার চুল এমন ভাবে বাঁধে এর কপাল থেকে মাথার চুলের গোছা উঁচা দেখা যায়। নবী বলেন এটা কিয়ামতের আলামত, জাহান্নামীদের লক্ষণ। এদেরকে এই কারণে শাস্তি দেওয়া হবে কারণ তারা তাদের মাথা থেকে চুলকে উঁচা করেছে। তাহলে যে মহিলারা মাথার চুলকে উঁচা করে বাঁধে, জাহান্নামীর লক্ষণ। নবী বলে দুই নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম, যাদের জিহ্বা গুলার মধ্যে আগুনের রড লাগে, আগুনের সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে ওই মহিলা তারা তাদের জবান দিয়ে সন্তান এবং স্বামীকে লানত দিয়েছে। অনেক মহিলা মুসলমানেরা, তাইলে যেই মহিলারা স্বামীকে বদদুয়া দেয়, লানত দেয়, আল্লাহর গজব তোর উপরে পড়ুক, আল্লাহ তোর বিচার করুক, এমন লানত যেই মহিলারা দেয়, আল্লাহ তাআলা তাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়, শিক লাগায় তাদেরকে আগুনে ঝুলায় রাখবে। নবী আমার বলেন, আমি আরেক প্রকার মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগায় দিয়া তাদেরকে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগায় দিয়া তাদেরকে সেক দেওয়া হচ্ছে। এ বাবা, আপনি দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাবি, আপনার বোন পাতলা একটা কাপড় পরে, যে কাপড়ের উপর দিয়ে তার শরীরের অবয়ব বোঝা যায়, এমন কাপড় পরে যে কাপড়ের মাঝখান দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে পিপিতের সাইড দিয়া তার পেট দেখা যায়, এমন কাপড় পরে, বোরকা পরে। এই বোরকা পরলে যেই কথা, না পরলে সেই কথা। বোরকা এমন টাইট ফিটিং আছে, কথা বলেন না কেন? তাহলে মহিলা দেখলাম কয় প্রকার? বলেন না কয় প্রকার? এক প্রকারের চুলে ধইরা, আরেক প্রকারের জিহ্বায় লটকায়া, আরেক প্রকারের স্তনের মধ্যে আর শিক লাগায়া আগুনের মধ্যে সেক দিতেছে। তো তারা কারা? যাদের কাপড় পাতলা, কাপড়ের নিচে দিয়া পেট দেখা যায়। ও বন্ধু, কামিজের সাইড দিয়া তাদের পেট দেখা যায়। এক কথায় যারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও আছে না? আপনার বউ, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, চারজনের কথা কেন বললাম? একটা পুরুষ একটা মেয়ের কারণে, একটা বেপরদা নারীর কারণে চারজন পুরুষ দুজকে যাবে। কয়জন? ক্লিয়ার? কয়জন? যদি কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পর এই মেয়েকে পর্দা না করায়, এই দায়ুস মেয়ের কারণে বাবা দুজকে যাবে। দুই নাম্বার, কোন ভাই তার বোনের দায়িত্ব তার উপর থাকা অবস্থায় ওই ভাই যদি তার বোনকে বেপরদা ছেড়ে দেয়, এ দায়ুস বোনের কারণে ভাই দুজকে যাবে। কোন সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে বেপরদা ছেড়ে দেয়, এ মা দায়ুস হওয়ার কারণে সন্তানকে ছাড়া দুজকে যাবে না। কোন স্বামী তার স্ত্রীকে যদি পর্দা না করায়, তাহলে ওই স্বামী তার স্ত্রী বেপরদা হওয়ার কারণে দুজকে যাবে।
আব্বা তুমি বসে থাকো ঘরে আসাইরা, তোমার বউ হয় বাজাইরা। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ বাজারে ঘুরে। তুমি ঘরে বসে থাকো, তোমার বউ রাস্তায় রাস্তায় ঘুরে। তুমি তোমার বউকে কত সুন্দর বলো, এটা তোমার ছোট ভাই, তোমার দেবর। এটা কি হবে ভাইয়ের মতো? দাও একটু ভাত বেড়ে দাও। জি না, ইসলাম দেবরকে ভাই বলে নাই। আল্লাহ রসুল বলেছেন একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো, নিত্য সমতুল্য। কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন ভাবে ইন্তেকাল করে। ও ভাবিরা, দেবর সামনে নিয়ে আপনি কত সুন্দর রং ঢং, মোটর সাইকেলের পেছনে আপনি ঘুরতেছেন, জাহান্নামের ভয় নাই। খাতুনে জান্নাত আপনার জন্য সুপারিশ করবে না। আপনার দিক থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা মুখ ফিরে নেয়, আপনার মতো ব্যাপারটা মহিলা, অনেক মহিলা আবার আছে স্বামীর কথা মানে না। বহু পুরুষ, বহু ছেলেরা এখনো পর্যন্ত বিবাহ করার পর প্রশান্তি পায় না। কারণ কি? বউকে যদি বলে সোজা যাও, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মুরব্বী আসে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্বাজি আমি ওয়াজ কিন্তু ডাইনে বামে যাচ্ছি, কষ্ট হইতেছে? আমার ওয়াজ খাতুনে জান্নাত ফাতেমা নবীজির ঘরে আসছে, নবীজি কি হাদিয়া দিছে? কি কালারের কাপড়? এ খাতুনে জান্নাত যে মহিলারা সুপারিশ করবে, বেটা এটা দেখো, এটা দেখো। এই 1 নাম্বার আর 2 নাম্বার হইলে যাও ছুটি, যাও। আচ্ছা আসেন, এমন জাতের মহিলা আছে না নাই? আগের যারা মহিলা ছিল, এই যে আমার এ আব্বাজান, বাবা নাম কি আপনার? হাজি, তার মানে হজ করছে। আপনি যখন বিয়ে করছেন, আপনার বউ নিয়ে মার্কেটে যাইতেন না, নিজে যেটা আইনা দিতেন এটাই পড়তেন? নিজে যেটা আইনা দিতে, এক বেড়া চুরি করে আইনা নিজের বউরে কাপড় দিছে। কি করে আইনা? চুরি করে আইনা কাপড় দিছে, বউ কাপড় পাইছে। বউ কাপড় পেয়ে গেছে এটা বালা না, বেটা আবার গেছে এই কাপড় পাল্লাইতে চুরি করে। এখন এই বেটার দোকানে সিসি ক্যামেরা আছে, বেটা এই চুরি একই রাইতে আবার আমার দোকানে আসছে, না জানি মনে হয় আমার দোকানে সব মাল নিয়ে যাবে। এক কাপড় এটা পাল্টায় আবার বউর কাছে নিতে কইছে এটাও বালা না। বউ কি বলছে? এটাও বালা না। আবার গেছে দোকানে, আবার তো এটা পাল্টায় আনছে। দোকানদার কই কি রে, আবার আসছে দোকানে? 3 বার আসছে। এমন ভাবে যাইতে যাইতে 3 বার যখন গেছে, দোকানদার চিন্তা করলো না, তার আজকে ধরা দরকার, কাপড় যেহেতু চুরি করছে। দোকান খুইলা যখন চোর ঢুকছে, আর আবার ধরছে। কি একবার তো আসো নাই, 3 বার আসছো চুরি করতে? না ভাই আমি একবারে চুরি করতে আসি। দোকানদার কই তুই 3 বার আসছো চুরি করতে? কি 3 বার আসছি? বলে না আমি একবারও চুরি করতে আসি। তাইলে আরো 2 বার যাইনি? না, যে কাপড়টা চুরি করে নিয়েছিলাম আমার বউয়ের লাগা, আমার বউ পছন্দ হয়েছে না দেখে বাকি 2 বার ভালাই পেয়েছি। বাকি 2 বার এ বউয়ের কথা শুনে এমন জাতের বেইটটা বেড়া আছে না নাই? বউয়ের কথা শুন না বিপদে পড়ে এমন জাতের হিজড়া বেড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়, ভাত দেয় না, এমন হিজড়া আছে না নাই? বউয়ের কথা শুই না মা বাপ নিয়ে আলাদা হয়ে যায়, এমন বেটার বিচার করা লাগে কি লাগে না? ওয়াজ আমার কাছে বহুত ওয়াজ আছে। এ আব্বা কষ্ট হইতেছে নি বাবাটার? আপনারা আছেন তো শেষ পর্যন্ত? পেছন দিয়া যারা এরা আসেনি দেখি একটু হাতটা তোলেন তো পেছন দিয়া। ওয়াজ আগা মতো পড়তেছে না। আজকে বাড়িতে যদি বলে কি হুজুর কি বলছে শুনছো, হ্যাঁ কথা শোনা লাগবে। আজকে ওয়াজ শুনে বেটা তালা হয়ে গেছে গা। মা বোন